তোমার সামনে দাঁড়িয়ে আজকে মৎস্যরাজ্যের মৎস্যাদ এই পদে বিরাট গোপাল কথা দিচ্ছে মা। শুধু মৎস্যরাজ্যের এই মৎস্যাদ এই পদে বিরাট তোমার পুজো করবে না, আজ থেকেই মৎস্যরাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে হবে আমার শীতলময়ী শীতলার আরাধনা। এসো সুদেষ্টা, এসো পুত্র পুত্রবধূ, আমরা সবাই মিলে পুজো করে আমার মায়ের শ্রীচরণ। তোমার এই পুজোতে আমি সন্তুষ্ট নই। কেন মা, কেন? কারণ আমার ভক্ত দেবদাস তোমার কারাগারে বন্দী রয়েছে, তাকে মুক্ত করে পাঠিয়ে দাও সেই মায়ের নদী। সে যদি হেমগড় নিয়ে তোমার হস্তে দেয়, তুমি যদি আবার সরস পূজারের আয়োজন করো, তবে আমি তৃপ্ত বাবা, নতুবা আমি তৃপ্ত নই বাবা, নতুবা আমি তৃপ্ত নই। বেশ, তাই হবে জননী, আমার তাই হবে। তাই তোমার কথা মতো পরম ভক্ত দেবদাসকে মুক্ত করে পাঠিয়ে দেবো মায়ানদে। দেবদাস মায়ানদ থেকে হেমগড় বাড়ি নিয়েছে আমার হস্তে দিলে আগামীকাল মন্তন্য করিব তোমার ষোড়শ প্রচারে পুজোর আয়োজন। তার আগে পশ্চিমে শ্মশান বক্ষে নিয়ে যাও অধবের পূজা। বুঝলাম তোমারে মাগো মানেত্র বাড়ি দিয়ে যেন ফুলো পাই মাগো তোমার ওই রাঙা ছড়া আনন্দিত হইয়া ধারে
ও চাল ছোলা ভাজা দিল আর দুই চারি লক্ষ লক্ষ জন নারিকেল আর সামনে এবার লক্ষ লক্ষ ছাগনে বলিয়া নদীরা পুজিতে বসিল বীরা আনন্দিত হইয়া বলিলাম পুজো পেয়ে মাসি কালা হাস্য হাস্য মুখে পালন করিল শীতলা কইলা শশী কারে বুঝলাম তোমারে সবাই দিয়ে জনপুর পাই মাগো ওরা চরণে নিত্যানন্দ রচনা শীতলার মায়া করব করুণাময় মা ভক্তগণের দয়া বাড়ি দিয়ে জনপুর পাই মাগো ওরা চরণে আমরা এইখানে রাখিলাম